অ্যালকোহল নিরপেক্ষ কিন্তু ফেনল অম্লধর্মী। ফেনল জলীয় দ্রবণে যে H+ আয়ন দেয়, অর্থাৎ যে প্রোটনটা ত্যাগ করে, তার এই প্রোটন ত্যাগটা স্থায়ী হয়। অর্থাৎ বিপরীতমুখী বিক্রিয়া ঘটে না। এর কারণ হলো ফেনল আয়নিত হয়ে যে ফেনক্সাইড আয়ন উৎপন্ন করে, এই আয়নটাতে রেজোন্যান্স ঘটে। রেজোন্যান্স ঘটার কারণে এর স্থায়িত্বটা বেশি হয়, অর্থাৎ সহজে পশ্চাৎমুখী বিক্রিয়া দিয়ে আবার ফেনল উৎপন্ন করে না। অপরদিকে অ্যালকোহল জলীয় দ্রবণে যে অ্যালকক্সাইড আয়ন উৎপন্ন করে, এই আয়নটাতে কোনো রেজোন্যান্স ঘটে না। রেজোন্যান্স না ঘটার কারণে এই আয়নের স্থায়িত্ব কম হয়, আর স্থায়িত্ব কম হওয়ার কারণে এটি বিপরীতমুখী বিক্রিয়া প্রদর্শন করে, অর্থাৎ পুনরায় আবার H+ আয়নের সাথে যুক্ত হয়ে অ্যালকোহল উৎপন্ন করে। ফলে অ্যালকোহলের প্রোটন ত্যাগ জলীয় দ্রবণে স্থায়ী হয় না, এজন্য অ্যালকোহল নিরপেক্ষ। আর ফেনল থেকে যে ফেনক্সাইড আয়ন উৎপন্ন হয়, এখানে রেজোন্যান্স ঘটে। এবার আমরা দেখি কিভাবে রেজোন্যান্স ঘটে। এই মুক্ত জোর এসে পার্শ্ববর্তী কার্বনের সাথে ডাবল বন্ড তৈরি করে। আর ডাবল বন্ড মুক্ত জোরে পরিণত হয়। আবার মুক্ত জোর ডাবল বন্ডে পরিণত হয়, ডাবল বন্ড মুক্ত জোরে পরিণত হয়। ডাবল বন্ড মুক্ত জোর। আবার মুক্ত জোর ডাবল বন্ডে পরিণত হয়, ডাবল বন্ড মুক্ত জোরে পরিণত হয়। আবার মুক্ত জোর ডাবল বন্ড মুক্ত জোরে পরিণত হয়। এভাবে রেজোন্যান্স ঘটার কারণে ফেনক্সাইড আয়নের স্থায়িত্ব বেশি হয়, ফলে সহজে পশ্চাৎমুখী বিক্রিয়া দেয় না, যার কারণে ফেনলের প্রোটন ত্যাগটা স্থায়ী হয়। তাই ফেনল অম্লধর্মী। ফেনলের অপর একটি নাম হলো কার্বলিক অ্যাসিড। এটি অ্যাসিড হলেও এর অম্লধর্ম খুবই কম। এটি একটি দুর্বল অম্ল। জৈব অ্যাসিডের চেয়েও এটি দুর্বল অম্ল। দুর্বল অম্ল হওয়ার কারণে ফেনল শক্তিশালী ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, কিন্তু দুর্বল ক্ষার 5% সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে না। অপরদিকে জৈব অ্যাসিড উভয়ের সাথে বিক্রিয়া করে। এই পরীক্ষার মাধ্যমে জৈব অ্যাসিড এবং ফেনলের মধ্যে পার্থক্য করা যায়, বা ফেনল এবং জৈব অ্যাসিডের মধ্যকার অম্লধর্মের শক্তিমাত্রা তুলনা করা যায়।